এসইও শেখার বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আব্দুল কাদের প্রতিবারের মতো এবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আজকে আমাদের টিউটোরিয়ালের একটি বিষয়বস্তু হচ্ছে যে পারমালিঙ্ক সেটআপ। তো পারমালিঙ্ক কি বা এসইওতে এর গুরুত্ব কি সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এর আগের টিউটোরিয়ালগুলোতে আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের ওয়েবসাইটের যে ডোমেইন নেম থাকবে সেই ডোমেইন নেমে আমাদের কিওয়ার্ড থাকা অত্যন্ত জরুরি এবং সেই কিওয়ার্ডটা গুগলের সার্চ রেজাল্টে আসতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তো এখন একটা প্রবলেম থাকতে পারে যে আমি আমার ওয়েবসাইট খুলবো আমার কোম্পানির নামে, ধরুন আমার কোম্পানির একটা ওয়েবসাইট আছে, তো একটা কোম্পানির নামে আমি ওয়েবসাইট খুলবো, তো সেখানে তো আসলে কিওয়ার্ড দেওয়ার কিছু নেই, ডোমেইন নেমে তো আমি সেখানে কিওয়ার্ড দিব না। যেমন ফেসবুক তাদের কোম্পানির জন্য একটি ওয়েবসাইট খুলেছে facebook.com। তো এইখানে তো আর অ্যাকচুয়ালি facebook.com এইখানে তো যেহেতু ফেসবুক একটা হলো সোশ্যাল মিডিয়া সাইট, তো এখানে তো আর ফেসবুক এইভাবে লিখবে না যে সোশ্যাল মিডিয়া সাইট .com। ফেসবুক তো এখানে তাদের নিজস্ব নামটাই এখানে ইউজ করবে যে facebook.com, যেহেতু ফেসবুক তাদের নিজস্ব একটা কোম্পানি, তো কোম্পানির নামেই তো তাকে ওয়েবসাইটটা খুলতে হবে। তো এই ক্ষেত্রে তো আর উনি ডোমেইনে কিওয়ার্ড ইউজ করতে পারলো না, বা ডোমেইন নেম তো একটা ওয়েবসাইটের ফিক্সড থাকে, তো একটা ফিক্সড ডোমেইন নেমে মানে একটা নির্দিষ্ট ডোমেইন নেমে সে কিভাবে কিওয়ার্ড ইনক্লুড করবে, তো এটা তো আসলে সম্ভব না। তো এই জন্য মূলত পারমালিঙ্ক, যেমন দেখুন আমাদের কোম্পানির নাম হচ্ছে itbari.com। তো এইখানে আইটিবাড়ি আমাদের কোম্পানির নাম আমরা সিলেক্ট করেছি। তো এইখানে তো আর আমরা কোনো কিওয়ার্ড দিতে পারবো না যে এসইও টিউটোরিয়াল, যেহেতু আমাদের এটি মূলত এসইও টিউটোরিয়াল বেস একটি ওয়েবসাইট। তো এখানে তো আর আমরা এইভাবে দিতে পারি না যে এসইও টিউটোরিয়াল বা বাংলা টিউটোরিয়াল SEO.com, এইভাবে তো আমরা ওয়েবসাইটটি করতে পারি না। আমরা আমাদের কোম্পানিকে জোর দিয়েছি, আমাদের কোম্পানির নামেই ওয়েবসাইট খুলেছি itbari.com। তো এই সকল ক্ষেত্রে আপনি আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি কিভাবে ডোমেইনে আনবেন। তো এক্ষেত্রে সরাসরি ডোমেইনে আনতে হবে এমন নয়, গুগল কখনোই বলে না যে আপনি কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইট খুলুন। গুগল সবসময় বলে যে স্বতন্ত্র হোক, আপনার ওয়েবসাইটটা স্বতন্ত্র থাকবে, আপনার ওয়েবসাইটের একটা নির্দিষ্ট নাম থাকবে, কেন আপনি ওয়েবসাইটের ডোমেইনে কিওয়ার্ড ইউজ করবেন। তো যদি আমরা কিওয়ার্ড ইউজ করতে চাই তাহলে আমাদের পারমালিঙ্কে কিওয়ার্ড ইউজ করতে হবে। আমরা মেইন ডোমেইনে কিওয়ার্ড যদি ইউজ না করেও পারমালিঙ্কে কিওয়ার্ড ইউজ করি তাহলে সেটাই বেটার, সেটাই সবচাইতে ভালো হয়। তো এখন পারমালিঙ্ক জিনিসটা কি সেটা আমাদের সবার আগে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, কারণ পারমালিঙ্ক যদি আমরা না বুঝি তাহলে আমরা সেটা বুঝবো না। তো পারমালিঙ্ক কি সেটা আমরা এখানে জাস্ট এইখানে আমরা বুঝি দিই। যেমন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে যে itbari.com। আমরা এখানে একটা জাস্ট একটা খুবই সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আপনারা যাতে ইজিলি বুঝতে পারেন। যেমন ধরুন আমাদের ওয়েবসাইট itbari.com, এটা হচ্ছে মেইন ডোমেইন, এবং আমরা এখানে একটি পোস্ট করব, ধরুন এসইও বাংলা টিউটোরিয়াল নিয়ে একটি পোস্ট করব। তো এই কমেন্টটা মানে যেখানে পোস্টটা হবে, এসইও বাংলা টিউটোরিয়ালের পোস্টটা যেখানে হবে সেটার লিঙ্কটা আমরা এইভাবে করতে পারি। যেমন এখানে এসইও বাংলা টিউটোরিয়াল ফর ফ্রি। দেখুন আমরা যদি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এভাবে করতে পারি যে itbari.com/SEO বাংলা টিউটোরিয়াল ফর ফ্রি, তাহলে কিন্তু গুগলে কিন্তু জাস্ট এইরকম ভাবে আসবে মেইন লিঙ্কটা, এবং আমাদের এই পোস্টের সাথে এই এসইও বাংলা তারপর টিউটোরিয়াল ফ্রি ইত্যাদি যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু আলটিমেটলি অ্যাড করা হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা মানে এভাবে করলে কিন্তু আমরা পারমালিঙ্ক সেটআপের মাধ্যমে আমরা আমাদের মেইন যে লিংক আছে বা মেইন যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, সেই ইউআরএল এ কিন্তু আমরা এইভাবে কিওয়ার্ড ইউজ করে কিন্তু পারমালিঙ্কের মাধ্যমে আমরা এসইও ফ্রেন্ডলি করে করে আমাদের কন্টেন্টগুলো করতে পারি। তো আমার মনে হয় এইভাবে না বলে একটু প্র্যাকটিক্যালি দেখলে বেটার হয়। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের একটি লিংকে যেখানে আমরা এসইও বাংলা টিউটোরিয়াল সম্পর্কে আলোচনা করেছি। যদিও এটি একটি বাংলা পোস্ট, আপনারা জানেন যে বাংলা সাইটগুলোর এসইও একটু মানে বাংলা সাইটগুলো বাংলা একটা স্প্যাম ল্যাঙ্গুয়েজ হিসেবে গুগলের কাছে কাউন্ট করা হয়। তো যদিও এটা একটা বাংলা পোস্ট, তারপরও আমরা এটার পারমালিঙ্কটা ইংলিশেই করেছি। যেমন দেখুন এই যে উপরে এই যে itbari.com/ এই পোস্টের অ্যাড্রেসটা কিন্তু এইভাবে আছে, দেখুন ফার্স্ট এসইও অনলাইন আর্নিং বাংলা ভিডিও টিউটোরিয়াল। কিন্তু নর্মালি কিন্তু এইভাবে থাকে না, ওয়ার্ডপ্রেসের যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা সাইট, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সেটিংটা কিন্তু এইভাবে থাকে না। সাধারণত এরকম একটা সাইন দেওয়া থাকে, তারপর ইকুয়াল টু পোস্ট আইডি
এরকম ভাবে একটা, যাই হোক ধরেন পোস্ট আইডি 19 বা 120 বা 190, এইরকম ভাবে এইরকম একটা ফরম্যাটে কিন্তু থাকে জেনারেলি। তো এইভাবে কিন্তু থাকে না, তো এইটা যাতে না হয় এইরকম না রেখে আমরা যদি এইরকম ভাবে করে দিই যে আমাদের যে কিওয়ার্ডগুলো, আমাদের মেইন যে কিওয়ার্ড আমাদের সেই পোস্টের কিওয়ার্ডগুলো যদি আমরা এইভাবে লিংকের মধ্যে বা ইউআরএল এ, লিংক না এটা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ইউআরএল, আমাদের সাইটের ওই পোস্টের ইউআরএল এ যদি এইভাবে ইউজ করতে পারি, তাহলে কিন্তু দেখা গেছে যে খুব ইজিলি আমরা এসইওতে একটু বেটার করতে পারবো। এবং এইভাবে কিন্তু দেখা গেছে যে ডোমেইনে যদিও আমরা কিওয়ার্ড ইউজ করতে পারি নাই, কিন্তু ডোমেইনে না পারলেও ডোমেইনের সাথে যে লেখাগুলো আছে সেখানে আমরা কিওয়ার্ডগুলো ইউজ করছি। এইভাবেই কিন্তু মূলত করা হয় প্রত্যেকটা ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, যত এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট আছে তাদের সবার কিন্তু এইভাবেই করা থাকে। আপনারা দেখে নেবেন, একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এইরকম স্ট্রাকচার থাকে সবার। তো এইটা ওয়ার্ডপ্রেসে সেটিং করার জন্য এটাকে বলা হয় পার্মালিঙ্ক সেটআপ করা। আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আমরা এই যে বাম পাশে যে সেটিং আছে, এবং সেটিং থেকে আমরা এখানে পার্মালিঙ্কস নামক অপশন আপনারা দেখতে পাবেন। তো পার্মালিঙ্ক ক্লিক করব। তো আমরা ওয়ার্ডপ্রেসের জন্য দেখাচ্ছি, কারণ ওয়ার্ডপ্রেসটা একটাই মানে কাস্টমাইজড সিএমএস, এবং ওয়ার্ডপ্রেস ছাড়া যদি আপনারা জুমলা বা ওন মানে নিজের তৈরি করা কোনো সিএমএস ইউজ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটা টোটালি আপনার ব্যাপার। কারণ নিজস্ব তৈরি করা কাস্টমাইজ যে সিএমএস গুলো থাকে সেখানে লিঙ্কগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো যাই হোক, ওয়ার্ডপ্রেস যেহেতু সবচেয়ে জনপ্রিয় এবং আমরা ওয়ার্ডপ্রেস দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। তো এই পার্মালিঙ্ক সেটিংয়ে এই যে দেখুন, এই যে এইরকম থাকে নর্মালি ডিফল্ট অবস্থায় আপনার পোস্টের আইডি, মানে এই যে একটু হোয়াট সাইন এবং পি এবং ইকুয়াল টু 123 বা আপনার পোস্টের যে আইডি আছে সেই আইডিটা আসে। কিন্তু আপনি এই পোস্টের আইডি এখানে এটা সিলেক্ট করা থাকে, এইটা সিলেক্ট না করে এখান থেকে যে পোস্ট নেম আছে দেখুন, পোস্ট নেম, এই পোস্ট নেমটা সিলেক্ট করে দিবেন এবং জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। এতে করে আপনার যে পোস্টের নাম, আপনি পোস্টের যে টাইটেল দিবেন সেই টাইটেল থেকে আপনার পোস্টের ইটা মানে পার্মালিঙ্কটা পেয়ে যাবে। এবং আপনি যদি কোনো নিউ পোস্ট করতে যান, দেখুন আপনি যদি ওয়ার্ডপ্রেসে কোনো নিউ পোস্ট করতে যান, তাহলে কিন্তু আপনি মানে এটা কিন্তু এডিট করতে পারবেন। যেমন ধরুন আমরা যদি একটা যে কোনো একটা ফালতু পোস্ট করলাম, ঠিক আছে, তো পোস্টটা পাবলিশ করার পর এখানে একটা লিংক আমরা দেখতে পাবো যদি আমরা এভাবে সেট আপ করে থাকি। আগে আমরা সেভ ড্রাফটে দিচ্ছি, পাবলিশ করতেছি না, সেভ ড্রাফট হিসেবে পোস্টটাকে সেভ করে রাখতেছি। আমরা যে কোনো একটা ফালতু পোস্ট করলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে এই যে দেখুন আমাদের পোস্টের যে টাইটেল দিয়েছিলাম এসডিএফ, এই টাইটেল অনুযায়ী এখানে একটি লিংক চলে এসেছে। আপনি এখানে এডিটে ক্লিক করে আপনি এখন আপনার সুবিধা মতো যে কোনো টাইটেল দিয়ে, যে ইউর কিওয়ার্ড হেয়ার, মানে এখানে আপনি আপনার কিওয়ার্ড দিয়ে পার্মালিঙ্কটা সেট আপ করে জাস্ট ওকে দিয়ে দিবেন। এরপর যদি এই পোস্টটা আপনি এখান থেকে পাবলিশ করেন, তাহলে বাস দেখা গেছে যে পোস্টটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি এই পার্মালিঙ্ক এভাবে সেটিং করতে হবে, এবং অবশ্যই করতে হবে। এটা একটি ওয়েবসাইটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেটা যে কিওয়ার্ড দিয়ে ডোমেইনে কিওয়ার্ড ইউজ করবে এমন না, এবং ডোমেইনে কিওয়ার্ড মেইন ডোমেইনে কিওয়ার্ড ইউজ করার প্রয়োজন নেই। আপনি পার্মালিঙ্ক দিয়ে এভাবে সেট আপ করে আপনার ওয়েবসাইট করবেন, তাহলে দেখবেন যে এসইওর রেজাল্টগুলোতে, গুগলের সার্চ রেজাল্টে আপনি আরো ভালো মাপে মানে আরো ভালো করতে পারবেন। তো আশা করি পার্মালিঙ্ক সেটিংটা আপনারা বুঝতে পেরেছেন। তো এটি একটি আপডেট টিউটোরিয়াল, এটি এসইও টিউটোরিয়ালে আগে ইনক্লুড করা হয়নি, আপনাদের রিকোয়েস্টে এটিকে ইনক্লুড করে দেওয়া হলো। তো আপডেট টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপের অ্যাড্রেস হচ্ছে facebook.com/groups/itbari। তো আমাদের ফেসবুক গ্রুপে আমাদেরকে অবশ্যই জানাবেন, আপনাদের প্রত্যেকটি তথ্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো তথ্য, যে কোনো প্রশ্ন, যে কোনো মন্তব্য আমাদের ফেসবুক গ্রুপে জানান, আমাদেরকে জানান। আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকুন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।